ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের ছেলেটা, এই ছেলেটাকে কে মেরেছে বলেন তো দেখি? হ্যাঁ, এটা একটা এখন এমন প্রশ্ন তৈরি হয়েছে। তার বন্ধু বান্ধবরা বলছে আড্ডা দিচ্ছিল, 10-12 জন এসে ছুরি মেরে চলে গেছে এবং ছেলেটা বাস্তবে উরুতে ছুরির আঘাত খেয়ে একটা বাচ্চা মারা গেছে দেখেন। এবং সেখানে পুলিশ গিয়েছিল, একজনকে ধরেছিল, অভিযোগ পত্রপত্রিকা আছে, পড়ে নেবেন, সবগুলো রিপোর্ট করবেন। আবার এখন 3 জনকে ধরা হয়েছে, ধরে বলা হচ্ছে যে ওখানে 2 মোটরসাইকেলের লাগছে, ওখানে ধাক্কাধাক্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তারপরে 3 জনের মধ্যে একজন তাকে ঠুস করে মেরে দিয়েছে। তো এই দেশে এমনও হচ্ছে রাতের বেলায় সাথে ছোরা নিয়ে বেরোচ্ছে আর একটু তর্কাতর্কির মধ্যে আরেকজনকে জান মেরে দিচ্ছে। আসলে এটাকে রহস্য দানা বেঁধে গেছে, এখন আর এটার মধ্যে রাজনীতি টেনে একটা ছেলের জান গেল আর সেটার মধ্যে রাজনীতি, এখন জামাতপন্থী উপাচার্য আছেন নাকি নাই, অথবা ছাত্রদল কি বলছে, ছাত্রদলের পাল্টা পক্ষরা কি বলছে, এসবের মধ্যে দিয়ে জিনিসটাকে আরো এমন একটা গোবলেট পাকিয়েছে যে, এবং প্রসঙ্গ তোলা হচ্ছে, সার্জিস আলম বলছে যে বিষয়টা অন্যদিকে ঘোরানোর চেষ্টা হয়েছে। তাহলে আদতে কারা এটা অন্যদিকে ঘোরাতে চাচ্ছে? মানে এই ঘটনাগুলো কি কোনো একটা গেমের পার্ট? আমরা এটা প্রশ্ন তুলবো।